ক্লাসে আমরা আর এবং আরবি মান বের করছিলাম। আমরা আরবির মান পাইছিলাম 90 কেজি আর আর এর মান পাইছি 110 কেজি। তাহলে দুইটা নিলাম। এখন দেখো, এখন আমরা নিরীক্ষা করব। আমরা নিউটনের তৃতীয় প্রতিক্রিয়া না, হ্যাঁ প্রতিক্রিয়া। এখন দেখো, এখন আমরা নিরীক্ষা করব। নিরীক্ষা কি? আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অর অপোজিট রিঅ্যাকশন, মানে প্রতিক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে এখানে প্রতিক্রিয়া বল কত? 90 আর 110 যোগ করলে কত হবে? 200। জি 200 কিছু প্রতিক্রিয়া। আর ক্রিয়া বল কত হবে? ক্রিয়া বল এখানে 20 দুগুণা 40 আর এখানে 100। তাহলে 40 আর 100 কত? 140। আর এখানে 30 দুগুণা 60। তাহলে 140 আর 60 যদি যোগ করি তাহলে কত হবে? 200 হবে। তার মানে ক্রিয়া বল 200, প্রতিক্রিয়া বল কত? 200। তার মানে এটা নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। যেহেতু সমর্থন করে তার মানে কি? এটা ঠিক আছে, বা আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তাহলে বিষয়টা কি বুঝাইতে পারছি? এভাবে আমরা নিরীক্ষা করে দেখব। এরপরে কাজ হলো শিয়ার ফোর্সের হিসাব করব। তাহলে আমরা লিখব যে শিয়ার ফোর্স হিসাব। তাহলে শিয়ার ফোর্সের হিসাব করব এখন। এখন দেখো, প্রথমত এখানে এ বিন্দু আছে। তাহলে শিয়ার ফোর্সকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আমরা লিখব যে ভি এ লেভেন সাইড। শিয়ার ফোর্সের দুইটা পার্ট হবে, একটা লেফট সাইড আর একটা রাইট সাইড। এখন এ বিন্দুর লেভেন সাইড মানে কি? এ বিন্দুর আগে। আমরা জানি লেভেন সাইড মানে আগে আর রাইট হ্যান্ড সাইড মানে বিন্দু পর্যন্ত। তাহলে ভি এ লেভেন সাইড মানে বি এ বিন্দুর আগে। এ বিন্দুর আগে এখানে কোনো বল আছে? নাই, তার মানে 0। তারপরে হলো ভি এ রাইট হ্যান্ড সাইড। বি এ রাইট হ্যান্ড সাইড বলতে বোঝাচ্ছে যে এ বিন্দু পর্যন্ত, এ বিন্দু পর্যন্ত বল আছে। এটা কি? আর এ বিন্দু পর্যন্ত বল আছে কি? আর এ। তাহলে এখানে আর এর মান কত? আর এর মান হলো 110। এই জন্য 110 কেজি নিব। তাহলে এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা বলো? লেভেন সাইড মানে আগে আর রাইট হ্যান্ড সাইড মানে বিন্দু পর্যন্ত। আর একটু আবার বুঝাই দিবেন? অবভিয়াসলি। এখানে দেখো, প্রথমত এ বিন্দু আছে, আমরা এ বিন্দুতে শিয়ার বল বের করব। শিয়ার বলকে দুই ভাগে ভাগ করব, একটা লেফট সাইড আর একটা রাইট সাইড। আর শিয়ার বলকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভি এ লেভেন সাইড মানে কি? ভি এ লেফট সাইড মানে এ বিন্দুর আগে। এখন এখানে যে এ বিন্দু আছে, এটার আগে কোনো বল আছে? এটার আগে কোনো বল নাই, সেজন্য আমরা 0 নিলাম। আর ভি এ রাইট হ্যান্ড সাইড বলতে বোঝাচ্ছে, ভি এ রাইট হ্যান্ড সাইড বলতে বোঝায় যে এ বিন্দু পর্যন্ত। তাহলে এ বিন্দু পর্যন্ত একটা বল আছে, এটা হলো আর এ। আর এর মান কত? আর এর মান হলো 110 কেজি। এই জন্য আমরা 110 কেজি নিলাম। কি বুঝাইতে পারছি? জি স্যার, এটা একটা সূত্র দিছিলেন, ওইটা এটা। সূত্র না, আমি বলছিলাম লেভেন সাইড মানে আগে আর রাইট হ্যান্ড সাইড মানে একটা বিন্দু পর্যন্ত। ভি এ লেভেন সাইড মানে এ বিন্দুর আগে, আর ভি এ রাইট হ্যান্ড সাইড মানে কি? এ বিন্দু পর্যন্ত। এতটুকু, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এরপরে দেখো, এরপরে আছে সি বিন্দু। তাহলে সি বিন্দুর জন্য কি? বিসি লেভেন সাইড নিব আর বিসি রাইট হ্যান্ড সাইড নিব। এখন বিসি লেভেন সাইড মানে কি? বিসি লেভেন সাইড বলতে বোঝাচ্ছে যে সি বিন্দুর আগে। তাহলে সি বিন্দুর আগে বল কতটুকু আছে? এতটুকু। হ্যাঁ, এতটুকু বল আছে। তাহলে প্রথমে কি আছে? প্রথমে আছে এখানে আর এ, যেটার হিসাবটা আমরা আগেই করে ফেলছি 110। এই জন্য 110 নিয়ে নিব। আর তারপরে এই যে এতটুক বল আছে, এতটুক বল কি? 1 মিটারে 20 কেজি হলে 2 মিটারে কি? 40 কেজি। এখন দেখো আর এ উপরের দিকে, এই জন্য আর এর মানটা পজিটিভ হয়েছে। আর এখানে যে বলটা আছে এটা কি? নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে? এটার দিক কি? এটার দিক হলো নিচের দিকে, সেই জন্য এই বলের মান মাইনাস। এই জন্য আমরা নিব মাইনাস 40 কেজি। তাহলে এতটুকু বুঝাইতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে 110 থেকে 40 বাদ দিব। 110 থেকে 40 বাদ দিলে কত? 70 কেজি।
এরপরে দেখো, আর এর মান আমরা 110 কেজি পাইছিলাম, ওইটাই লিখছি। হ্যাঁ, আর এর মান 110 পাইছি, এই মানটাই আমরা এখানে লিখছি। আর তারপরে এই যে বাকি থাকলো এতটুক, এতটুকের মান কত? এতটুকের মান হলো 1 মিটারে 20 কেজি হলো 2 মিটারে 40 কেজি। আর এটা নিচের দিকে কাজ করতেছে, এই জন্য আমরা মাইনাস নিচ্ছি, -40 কেজি। হ্যাঁ। এক কথায় এসএফডি বিএনডি পানির মতো সহজ, শুধু একটু মূল বিষয়টা মনে রাখলেই চলবে। তারপর হলো ভিসি রাইট হ্যান্ড সাইড। ভিসি রাইট হ্যান্ড সাইড বলতে কি বোঝায়? সি বিন্দু পর্যন্ত, মানে এখান থেকে শুরু করে একদম সি বিন্দু পর্যন্ত। এখন দেখো, এখান থেকে শুরু করে সি বিন্দুর আগ পর্যন্ত, এখান থেকে শুরু করে আমরা সি বিন্দুর আগ পর্যন্ত হিসাব করছি, করে অলরেডি কত পাইছি? 70। যেহেতু এটা আমরা আগেই হিসাব করে ফেলছি, এটা তো আর নতুন করে হিসাব করা দরকার নেই, আছে? না। এই জন্য 70 নিলাম। আর সি বিন্দুতে বলা আছে 100 কেজি, এটা নিচের দিকে, এই জন্য মাইনাস, সেজন্য -100 দিব। তাহলে বিসি রাইট হ্যান্ড সাইড মানে কি? এখান থেকে শুরু করে সি বিন্দু পর্যন্ত। তো এখান থেকে সি বিন্দুর আগ পর্যন্ত আমরা হিসাব করছি অলরেডি, করে আমরা পাইছি 70 কেজি। মানে লেভেন সাইড মানেই তো সি বিন্দুর আগ পর্যন্ত, এটা হিসাব করে 70 কেজি পাইছি। এই 70 কেজি নিলাম। আর সি বিন্দুতে একটা বল আছে 100 কেজি, নিচের দিকে মাইনাস, এই জন্য -100। তাহলে এটা হিসাব করলে -30 কেজি। বুঝাইতে পারছি কিনা? দেখো, প্রশ্ন থাকলে অবশ্যই বলো। স্যার আমি তারপরে ডি বিন্দু আছে, স্যার কিছু দেখতে পারতেছি না, মানে একটু সমস্যা নেই। এখানে তো আমার এখানে ফুলফিল নেট দেখাচ্ছে, ওরে নিয়ে চলে যাও। ফুলফিলই তো নেট দেখাচ্ছে, আমি দেখতেছি বিষয়টা। এখন দেখো তো ঠিক আছে কিনা। না স্যার। আমার এখানে তো একবারে ফুলফিল 4G। তাহলে এখন দেখো, ডি বিন্দুর আমরা দুইটা পার্ট নিব, একটা হলো বিডি লেভেন সাইড, আর একটা হলো বিডি রাইট হ্যান্ড সাইড। তাহলে বিডির লেভেন সাইড মানে কি? ডি বিন্দুর আগে। ডি বিন্দুর আগে বলতে বোঝাচ্ছে যে এ থেকে একবারে ডি এর আগ পর্যন্ত, মানে এখান থেকে শুরু করে এই ডি এর আগ পর্যন্ত। তো আমরা অলরেডি এর আগেই এ থেকে শুরু করে সি বিন্দু পর্যন্ত হিসাব করছি। এক কথায় বিসি রাইট হ্যান্ড সাইড মানে কি? সি বিন্দু পর্যন্ত, যেটা হিসাব করে কত পাইছি? -30। সেই জন্য -30 নিব, মানে এখান থেকে এই পর্যন্ত হিসাব করে -30 পাইছি। আর ডি বিন্দুর আগ পর্যন্ত মানে কি? এখান থেকে এই পর্যন্ত বাকি আছে। তো এখানে মাঝখানে কি কোনো লোড আছে এতটুকুর মধ্যে? না। নাই, না থাকলে নাই, যা আছে তাই রাখবো। এরপরে ভিডি রাইট হ্যান্ড সাইড। ভিডি রাইট হ্যান্ড সাইড বলতে বোঝাচ্ছে যে ডি বিন্দু পর্যন্ত। এখন দেখো, আমরা ডি বিন্দুর আগ পর্যন্ত অলরেডি হিসাব করছি, মানে ভিডি লেভেন সাইড মানে কি? ডি বিন্দুর আগ পর্যন্ত অলরেডি হিসাব করছি। এটা হিসাব করে কত পাইছি? -30 কেজি। আর ভিডি রাইট হ্যান্ড সাইড মানে ডি বিন্দু পর্যন্ত। এখন ডি বিন্দুতে কি কোনো বল আছে? নাই, ডি বিন্দুতে কোনো বল নাই। এখানে যে সমবায় বিস্তৃত বলটা আছে, এটা এই ডি এর পরে বি এর আগে, এই বি, ডি এবং বি এর মাঝখানে আছে, কিন্তু ডি বা বি বিন্দুতে নাই সমবায় বিস্তৃত বলটা, এটা মনে রাখতে হবে। এখানে যে সমবায় বিস্তৃত বলটা আছে, এটা এ এবং সি এর মাঝখানে আছে, এ বিন্দু বা সি বিন্দুতে নাই, এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে ডি বিন্দুতে যেহেতু কোনো বল নাই, তার মানে কি? যা আছে তাই, 30 কেজি হবে। তাহলে এতটুকু বোঝাইতে পারছি কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। এরপরে সবার শেষে আছে বি বিন্দু। তাহলে বিবি লেভেন সাইড, আর কি? বিবি রাইট হ্যান্ড সাইড। তাহলে বিবি লেভেন সাইড মানে কি? বি বিন্দুর আগে। তাহলে বি বিন্দুর আগে মানে কি? এখান থেকে শুরু করে বি বিন্দুর আগ পর্যন্ত, ঠিক আছে? এখান থেকে শুরু করে বি বিন্দুর আগ পর্যন্ত। তাই আমরা অলরেডি ডি বিন্দু পর্যন্ত হিসাব করছি। বিডি রাইট হ্যান্ড সাইড মানে কি? ডি বিন্দু পর্যন্ত। এটা হিসাব করে কত পাইছি? -30 কেজি। আর বি বিন্দুর আগ পর্যন্ত যেহেতু, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত বলো? এখান থেকে এই পর্যন্ত হলো
30 দুগুণা 60 কেজি। আর যেহেতু নিচের দিকে যাচ্ছে এই জন্য কি মাইনাস, এই জন্য আমরা নিব -60। তাহলে হিসাব করলে -90 কেজি। এতটুকু বুঝাইতে পারছি কিনা? এরপরে বিবি রাইট হ্যান্ড সাইড। বিবি রাইট হ্যান্ড সাইড বলতে বোঝাচ্ছে যে বি বিন্দু পর্যন্ত, মানে এখানে এ বিন্দু থেকে শুরু করে একদম বি বিন্দু পর্যন্ত। তাহলে আমরা এ বিন্দু থেকে বি বিন্দুর আগ পর্যন্ত অলরেডি হিসাব করছি, করে কত পাইছি? -90 কেজি। তাহলে -90 কেজি নিলাম। আর এখানে বি বিন্দুতে একটা বল আছে আরবি, এটা উপরের দিকে, এই জন্য প্লাস। আর আরবির মান আমরা কত পাইছিলাম? 90 কেজি, এই জন্য +90 কেজি দিব। তাহলে হিসাব করলে কি 0 কেজি। তার মানে তুমি 0 দিয়ে শুরু করছো, 0 দিয়ে শেষ করলা, তার মানে কি ঠিক আছে? তাহলে বলো এতটুকু বুঝাইতে পারছি কিনা? হ্যালো, জি স্যার। প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার এটা হচ্ছে উপরের দিকে ইয়া করতেছে, এর জন্য প্লাস হয়েছে, এটাই। হ্যাঁ, তোমাকে যখন এসএফডি বিএমডি ওই গত ক্লাসে বুঝাইছিলাম, দেখবা যে এসএফডি বিএমডির ক্ষেত্রে আমি এরকম একটা রেখা দিছিলাম, এরকম একটা হ্যাঁ, রেখা দিছিলাম, মানে কোনো বল যদি উপরের দিকে যায় এটার মান পজিটিভ, এটা এসএফডি বিএমডির ক্ষেত্রে। আর যদি নিচে যায় তাহলে কি নেগেটিভ। ঠিক আছে। তো প্রতিক্রিয়া বল কি উপরের দিকে কাজ করে, এই জন্য প্রতিক্রিয়া বলের মান পজিটিভ নিব। আর ক্রিয়া বল নিচের দিকে কাজ করে, এই জন্য ক্রিয়া বলের মান নেগেটিভ নিব। এটা এসএফডি বিএমডির ক্ষেত্রে, ঠিক আছে? মানে শিয়ার ফোর্স হিসাব এবং বেন্ডিং মোমেন্ট হিসাবের ক্ষেত্রে। তাহলে এগুলা নিলাম আমরা। নেওয়ার পরে দেখো এখন এখানে যে বিন্দুগুলো আছে প্রত্যেকটা বিন্দু বরাবর আমরা সরল রেখা টানবো। প্রত্যেকটা বিন্দু বরাবর কি করব? সরল রেখা টানবো। এটা সুন্দর করে স্কেল দিয়ে টানতে হবে। হুম, আর এখানে চিত্রের মতো অবশ্যই পেন্সিল ইউজ করতে হবে। লেখাগুলো কলম দিয়ে, মানে এখানে যে সংখ্যার লেখা এগুলো কলম দিয়ে, হুম। সংখ্যা বাদে যা কিছু আছে সব কিছুই পেন্সিল দিয়ে। এইভাবে লম্ব রেখা টানতে হবে। টানার পরে দেখো আমরা এসএফডি আঁকবো, শিয়ার ফোর্স আঁকছি। এসএফডি মানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, মানে শিয়ার ফোর্স নিয়ে যে ডায়াগ্রাম আঁকা হয় এটাকে এসএফডি বলে বা শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলে। তো এটার জন্য আমাদের একটা রেখা নিতে হবে, এইটা হলো 0 0 রেখা বা রেফারেন্স লাইন। এটা নিলাম। নেওয়ার পরে প্রথমে এখানে কি আছে? এ বিন্দু। তাহলে এই বিন্দুতে আমরা দুইটা বল পাইছি, একটা হলো 0 আর একটা হলো 110 কেজি। তাহলে মনে রাখবা যে এই রেফারেন্স লাইনের উপর দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। তাহলে প্রথমত আমরা পাইছি 0 0 মানে এখানে, আর তারপরে 110 কেজি। 110 কেজি আমরা অনুমান করে এখানে নিলাম গ্রাফের মতো, 110 কেজি নিলাম। এরপরে আছে সি বিন্দু। সি বিন্দুতে আমরা দুইটা স্থানাঙ্ক বা দুইটা মান পাইছি, একটা 70 কেজি আর একটা কি -30 কেজি। তাহলে 70 কেজি মানে কি? অবশ্যই 110-এর থেকে কম, তার মানে আনুমানিক এখানে নিলাম। আর পরেরটা পাইছি -30 কেজি, মাইনাস মানে সেটা নিচের দিকে চলে যাবে, তাইলে -30 কেজি নিলাম। নিচের দিকে নিলে আর মাইনাস দেওয়ার দরকার নেই, শুধু 30 কেজি লিখলেই চলবে। নিচে লিখছি মানে এখানে মাইনাস আছে, বা 30-এর সামনে মনে মনে মাইনাস আছে। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কি না? না স্যার, প্রশ্ন নেই। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এরপরে দেখো, এরপরে আছে আমাদের ডি বিন্দু। তাহলে আমরা এখন ডি বিন্দুর কাজ করব। তাহলে ডি বিন্দুতে দুইটা স্থানাঙ্ক আছে, একটা হলো -30 কেজি আর একটাও -30 কেজি, দুইটা এক। তাহলে -30 কেজি কত? মাইনাস মানে নিচের দিকে, আর -30 মানে কি? এই রেখা বরাবর, হুম, তার মানে এই যে 30 কেজি। তারপরে আছে বি বিন্দু। বি বিন্দুতে আমরা স্থানাঙ্ক দুইটা পাইছি, একটা হলো -90 দুইটা কেজি। একই। হ্যাঁ হ্যাঁ দুইটা এক হইলে দুইবার লিখবো না, একবারই যথেষ্ট। হ্যাঁ, তুমি দুইটা ধরো একই, দুইটা একই হইলেও তুমি যদি দুইবারও লেখো ওই স্থানাঙ্ক তো এখানেই আসবে, হ্যাঁ, তাইলে একবারই লেখো, কথা একটাই। ঠিক আছে।
তারপরে বি বিন্দুতে এখানে -90 কেজি 0 কেজি। তাইলে -90 কেজি মানে কি বড় হবে, হুম আর 0 কেজি মানে এখানে। এখন আমরা যোগ করে দিব জাস্ট। তাহলে প্রথমে কি পাইছি, এটা থেকে এটা। এখন এখানে দুইটা হুম বিন্দু আছে, আগে কি পাইছো বলো, আগে 70 পাইছো না 30 পাইছো? 70। তাহলে আগেরটার সাথে যোগ করতে হবে। তারপরে যোগ করলাম, এখন এখানে বিন্দু দুইটা, একটা 0 আর একটা 90। আগে কি পাইছো 90, হুম তারপরে 0। বইয়ের সাথে একবারে হুবহু মিলে গেছে। এটার পরে এই যে এইভাবে দাগ দাগ রেখা দিবা।